গত ১৫ই জুন পিতৃদিবসের দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম খড়দহের রাধাশ্যামজিউয়ের মন্দিরে। রাধাশ্যামজিউ মূলত শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধার যুগল রূপ, যাদের উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠিত। সমগ্র মন্দিরটি বিশাল আয়তন জুড়ে অবস্থিত। এটি এখানে ঠাকুর দালান, যেখানে বসে ভক্তরা তাদের প্রার্থনা জানাতে পারেন দেবতাকে। ভোগেরও এখানে বন্দোবস্ত আছে। মন্দিরের সামনেই রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি। দোলযাত্রা, রাস পূর্ণিমা, ঝুলন উৎসবের সময় এই মন্দির একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে। আমরা গিয়েছিলাম জলপথে, তবে সড়ক পথে আপনারা চাইলে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে খড়দহতে নেবে, বা রেলপথে শিয়ালদা থেকে খড়দহগামী ট্রেনে উঠে খড়দহ স্টেশনে নেমে অটো বা টোটোর সাহায্যে সহজেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। খড়দহ ফেরিঘাট থেকে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, একটু হেঁটে গেলেই অটো বা টোটো এখান থেকে পেয়ে যাবেন। ২০ টাকার বিনিময়ে এরা মন্দিরের মূল প্রবেশপথে পৌঁছে দেন। এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। একটুখানি হেঁটে গেলে ডান দিকে জুতো রাখার জায়গা, সেখান থেকে একটু হাঁটলেই মন্দিরটিতে প্রবেশ করতে পারেন। মন্দিরে রয়েছে সুউচ্চ রথ, এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তি তো রয়েছে। ডান দিকে রয়েছে ঠাকুর দালান, যেখানে আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে চরণামৃত মুখে দেয়া হয়, সাথে একটা করে তুলসীর পাতা। এটা হচ্ছে ভোগের কুপন কাটার জায়গা। এখানে গেলে অবশ্যই দেখে নেবেন মদনমোহন ঠাকুর বাটি। এখানেও রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। গাড়ি নিয়ে এলে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। ফিরতি পথে আমরা খড়দহ সুইটস বলে এই দোকানটি থেকে কিছু মিষ্টি কিনে নিয়েছিলাম। জলপথে ফেরার সময় মনটা অনাবিল আনন্দে ভরে গেছিল। সারাদিন যে কিভাবে কেটে গেল দেবতার স্থানে, ভেবেও পেলাম না। আবারও আসবো এই প্রার্থনা জানিয়ে আমরা ফিরে এসেছিলাম। কোনো একদিন আপনারাও গিয়ে দেখে আসতে পারেন এই মন্দিরটি, ভালো লাগবে।